হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা অনেক ভালো আছো। আরও একটি মিষ্টি সকালের মিষ্টি ভালোবাসা দিয়ে শুরু করছি আমি মুনমুন আমার ব্লগ ভিডিওটি। আশা করি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবে আর এই ছোট্ট ভিডিওটিতে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। একদম ছোট্ট ভিডিও, তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না। চলো, এদিকে কিন্তু আমার চা বানানো রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি, এটা হচ্ছে বিকেলবেলা, কারণ সকালে আজকে প্রচুর কাজের চাপ ছিল। এই গরমে আমি সত্যি কথা বলতেই ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরাসরি কিন্তু আমি সকালটাকে স্কিপ করে চলে গেছি বিকালবেলা। আর এখন বাজে বিকাল না, সন্ধ্যা 5:30 কি 6টার সময় ছিল। এখন আমি এই যে বানিয়ে নিলাম ছেলের জন্য কমপ্লান, আর এখানে নিয়ে নিয়েছি আমাদের জন্য চা। 2 কাপ চা কেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বিস্কিটটা দেখছো, এই বিস্কিটটা হচ্ছে ভীষণ একটা প্রিয় আমার বিস্কুট। ছোটোবেলা কিন্তু আমি ভীষণ ভালো খেতাম। আর বাবার সঙ্গে যখন দোকানে যেতাম বা বাবা যখন বাড়িতে আসতো চা খেয়ে, আমার জন্য কিন্তু এই বিস্কুট নিয়ে আসতো। এটাকে বলতো তখন প্রিয়া বিস্কুট। এখন যাই হোক নামটা বদলে গেছে, কিন্তু টেস্টটা কিন্তু সে একই রয়েছে। আমার এই রকম বিস্কুট হলে, এই বিস্কুটটা হলে পারে আমি 2টো বিস্কুট আমার হয় না, 4টে বিস্কুট লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার চা বানানো কমপ্লিট, আর চাটা আমি প্রায় ভরেই নিয়েছি। আর চা খেতে তো আমি ভীষণ ভালোবাসি। আমার সব থেকে ভালো খাবারের মধ্যে একটা হচ্ছে চা। সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জেনেই গেছো। এদিকে ছেলেকে টিউশনি পড়াতে এসছে, আর ছেলেকে দিয়ে ম্যামকে দিয়ে দিলাম, এটা হচ্ছে ম্যাথের ম্যাম, চা বিস্কুট দিয়ে দিয়েছি ওকে। আর ছেলের জন্য এখন আমি দেবো। যাই হোক, ও খেতে চায় না, অনেক জোর করে দিচ্ছি। ওই যে বকবক করছে, না খাবো না খাবো না, এটাই হচ্ছে ওর সমস্যা। ও এইসব একদম পছন্দ করে না, কিন্তু ওর পাপার হচ্ছে এগুলো পছন্দ, খেতেই হবে খেতেই হবে। যাই হোক, এবার আমি 1 কাপ চা নিয়ে আমি নিজে বসে পড়লাম। আর এখন কিন্তু বিকেলবেলা, সন্ধেবেলা, তোমাদের আগেই বলেছি আমার বেডটার অবস্থা দেখেছো তো, একদম এই রকম হয়ে যায়। সকালবেলা খুব সুন্দর করে গোছায়, তারপরে আবার এইরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি গরমের দিন, তারপরে এই ঘরটায় আমাদের এসি লাগানো তো, তার জন্য এই ঘরের উপরেই চাপটা বেশি পড়ে। ওর জন্য এখানে একটু দুপুরবেলা শোয়া হয়েছিল, আর তার জন্য এলোমেলো করে রেখেছে। আর বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, আমার কোনো সময়ই গোছানো থাকে না, গোছানোর। দেখো, ফাইনালি আমিও চা নিয়ে নিয়েছি, এবার চাটা আমিও খেয়ে নেব। আর এই যে প্রতিদিনের মতন এই যে বিস্কিট, আর বিস্কিটের সঙ্গে চাটা কিন্তু দারুণ হয়েছে, যে উপরে সরও পড়েছে। যাই হোক, টাটা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাব হচ্ছে কিছু দরকারি জিনিসপত্র কিনবো। ছেলের স্কুলের কিছু কিনতে হবে, আর স্কুলে পড়া মানেই তো বুঝতে পারছো আজকালকার প্রতিদিনই কিছু না কিছু কিনতে হয়। তাই কিছু দরকারি প্রজেক্টের জিনিস কিনতে যাব, আর আমারও কিছু জিনিস কিনতে হবে। তার সঙ্গে কিনতে হবে ছাতা। কয়েকদিন ধরে শুধু ছাতাই কিনতে যাচ্ছি, কিন্তু আর পাচ্ছি না। যাই হোক, আজকে ছাতা নিয়ে আসবো, কারণ যখন ওই দুপুরবেলা বেরোই তখনই ছাতার কথা মনে পড়ে, আর সারাদিনে মনে পড়ে না। তাই আজকে সবার আগে গিয়ে একটা ছাতা কিনবো। দেখি পাই কি না, যে মার্কেটে যাচ্ছি ওই মার্কেটে আবার ছাতাটা পাবো কি না সেটাও জানি না। যাই হোক, এসে তোমাদের সঙ্গে কথা বলবো আর শেয়ার করবো কী কী। এই যে যাচ্ছি গুটি গুটি পায়ে, মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করব বলে, তোমাদের তো আগেই বললাম। আর এই যে চলো গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে সন্ধ্যার সময় একটু হাঁটাও হয়ে যাচ্ছে, আর এদিকে আমার কেনাকাটাটা হয়ে যাবে, কারণ দুপুরবেলা বেরোনোর আর উপায় নেই, এত গরম পড়ে। তার জন্য আজকে সন্ধ্যার সময় বেরোলাম। চলো টাটা, দেখতে থাকো। দেন আমি হেঁটে টেটে কিন্তু চলে এসেছি মার্কেটে, আর মার্কেটের ভিতরেও আমি তোমাদের ভিডিও ক্লিপটা দিয়ে দিলাম। আর সেখানে চলে এসেছি পতঞ্জলির এই ভাইয়ের দোকানে। এখান থেকে আমি অনেক জিনিসপত্র কিনি। সেই দিন আগের দিন একটা পুজোর সময় ধূপকাঠির ভিডিও করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর বলেছো কত দাম। যদিও আমি বলে দিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। 1 কিলো চিনি নিয়ে নিলাম, আর ওই ধূপকাঠিটার দাম ছিল 100 টাকা। যাই হোক, তারপরে এই দাদা ভাইয়ের দোকানে চলে আসলাম। এইখানেই আমি সব কিছু কিনি, কসমেটিকের জিনিসপত্র এই দাদার কাছ থেকেই নিই। অনেক সময় জানো তো, আমার দরকার হলে না আসতে পারলে ফোন করে দিলেও বাড়িতে ডেলিভারি দিয়ে দেয়। যাই হোক, আর কি, এই যে আমি বাজার থেকে চলেও এসেছি। তোমাদের বললাম না কিছু কেনাকাটা করব। যাই হোক, যেটা করতে গেছিলাম সেটা হয়নি। ছাতাটা আমি পাইনি, ছাতাই কিনতে গেছিলাম মোট, সেটা পাইনি।
আর তোমরা তো দেখলেই ওই পতঞ্জলির দোকানে গেছিলাম, এই সুগারটা নিয়েছি। এই পতঞ্জলির এই সুগারটা কিন্তু খুব ভালো, আমি এটাই খাই আর খুব ভালো। আর তার সঙ্গে এইটা নিয়েছি, এটা মানে যাই হোক আমার মুখে লাগানোর জন্য, আমি এইটাই 12 মাস ইউজ করি, ক্যান অ্যাক্টিভ। আর সঙ্গে নিয়েছি একটা অ্যালোভেরার জুস, আর নিয়েছি এটা টক দই, যেটা লস্যি প্রতিদিন খেতে হয় এখন। আর এইটার মধ্যে কি ছিল, আচ্ছা এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে ডিম ছিল। আর কি নিলাম, আর এইটা হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে পুজো করেছে একটা দিদিভাই, তো তার জন্য সেই প্রসাদটা দিয়েছে। প্রসাদটা যাই হোক আমি এখন খুলতে পারছি না, এক হাত দিয়ে ভিডিও করার এই হচ্ছে একটা জ্বালা, যে সব কিছু করতে হলে খুবই অসুবিধা হয় একা একা করতে হলে। আর এখানে হচ্ছে ওই সিন্নি প্রসাদ, যেটা আমি খেতে খুব ভালোবাসি, যে মানে পুজো করলেই দিদি দেয়। এই যে দুপুরবেলা বলেছিল নিয়ে আসার কথা, কিন্তু আমি আনিনি, মানে প্রচণ্ড রোদ্দুর ছিল, তো এখন নিয়ে আসলাম, ফ্রিজে দিয়েছে, এখন খাবো, আমার তো খুব ভালো লাগে। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা।